আজকে ভিডিও প্লেন নিয়ে বানাবো। এটা প্লেন, এটা ভাবছো? না না না, প্লেনটা বানাতে সময় লাগবে। তোমাদেরকে প্রথমে আমার বাড়িতে তনু এসেছে, মানে তনু তোমাদেরও কি তনু নামে কোনো ছোট বোন বা কোনো আত্মীয় আছে? তাহলে আমার এখানে তনুটা হলো আমাদের বাড়ি থেকে অতটা দূরে নয়, কাছাকাছি প্রায়। তোমরা আমি যে সাথে কয়টা ভিডিও করেছিলাম না, সাথে কয়টা ছবি অনেকে পাঠিয়েছিলাম, তার কিছু তার পাশে একটা আছে না, বালি কিনের, ওইটাই হচ্ছে তোমাদের বালি। আমি জানি এগুলো, দেখো খালি ম্যাজিক বলে। আমি জানি এগুলো কিভাবে হয়, তবুও কোনো খালি আমি জানি তো এগুলো ম্যাজিক, কিন্তু আমি জানি এগুলো কিভাবে হয়। এগুলো বিজ্ঞানের সাহায্যে হয়, বুঝছো? এরকম করে একটা ভাঁজ দিতে হবে, এক পাশে আর অন্য পাশে। তারপরে তার আগে প্রথমে এরকম করে তোমাদের একটা ভাঁজ দিতে হবে, তারপরে অন্য পাশে আরেকটা, এর ভিতরে আরেকটা ভাঁজ দিতে হবে, তারপরে অন্য পাশে গিয়ে তারপরে এই যে উপরের যে ইটা আছে না, এইখান দিয়ে বাতাস, তারপরে কাটতে হবে। দেখো তোমার সে পচে গেছে। একটা নৌকা নৌকা বানাতে পারি না, কিন্তু প্লেন বানিয়ে দিতে পারবো। জল উড়ে, হ্যাঁ উড়বে আমার বানানো প্লেন। তারপরে এই মাথাটাকে এই নিচে ভুলিয়ে দিতে হবে এরকম করে, তারপরে এর উল্টো পাশে গিয়ে আচ্ছা, আমরা জামাইবাবু মোবাইল ফোনটা নিয়ে বাইরে গেলেন কেন? নিশ্চয়ই কোনো গোপন ব্যাপার ছিল। হ্যাঁ স্যার, তারপরে তারপরে এরকম করে একটা ভাঁজ দিতে হবে, এক পাশে না কিন্তু দুই পাশে দিতে হবে। তারপরে তোমাদের এরকম করে একটা আমি ঠিকভাবে দেখাতে পারলাম না, দেখো কি করে। তারপরে তোমার মাথার কিন্তু দেখা যাইতাছে, এই দেখো। তারপরে তোমাদের এরকম করে ফ্রি করতে হবে, এরকম করে। আমি ভেবেছিলাম গ্রামের কেউ ফোন করেছে, ওই মোবাইল ফোনটা নিয়ে এক্ষুনি চলে আসবে। এরকম করে ভাঁজ করতে হবে, কিন্তু এক পাশে নয়, দুই পাশে। কিন্তু আমি এটা কিভাবে করেছি তোমাদের দেখাতে পারলাম না। এইটা এরকম করে একটা আঙ্গুল ঢুকানোর পরে এরকম করে আরেকটা মোটা আঙ্গুল দিয়ে ঠেলে এরকম করে একটা করতে হবে। আর বন্ধু এটা কিন্তু দুই পাশে করতে হবে। তার মানে মোবাইলটা প্রথম আপনি সেই রাতে দেখলে তো সঙ্গে সঙ্গে থানায় চলে আসতাম, দেখতে পাইনি। পরের দিন সকালবেলা আলো ফুটতে মোবাইলটা চোখে পড়ে। সকালের আলো ফুটতে মানে এই 5টা তাই তো সব ও ঠিক আছে। তারপরে হলো ব্যাকআপ হয়ে গেল। কি
অত বেলা অবধি গাড়ি খেলবি করতেই তো গাড়ি লোকজনকে ডাকতে হবে। পরে খেলবো, আগে প্লেন প্লেন বানাই তারপরে। তারপরে তোমাদেরকে আমি সেরকম করে দেখাইছিলাম আগের বার, সেরকম করে ভাস করতে হবে হবে চারদিকে তন্ন তন্ন করে ল্যাব উঠে দিয়েছি। তারপরে সকাল কি? ঠিক আছে কি টেনশন করেছি পরের দিনকে ওই সমস্ত হ্যাঁ গ্রামের লোককে এ নিয়ে এসে তখন একটু নিশ্চিন্ত কোনটাই নেবো? আচ্ছা, আপনার মাসির নামটা একটা খেলবার? আমার মাসি না এটা তো প্লেন বানাইতাছি তনু। পরের মায়ের নাম হলো কল্পনা বিশ্বাস। হ্যালো সমীর, এটা সমীর না বন্ধুলা বলবা তো। এটা তো এখনো সুজাই হইতাছে না বন্ধুলা। এটা সোজা করে ভালো করে ভাঁজ করতে হবে। ঠিক আছে এরকম করে একটু শক্ত করে ভাঁজ দিব। আমাকে করতে দাও তো। এই তো এখন এটা সুজা ভাঁজ হয়েছে। তুমি তো পিছনে চেক করে দেখো তো, দিদি কিন্তু বলে ঠিকরা ভাঁজ হয়েছে? মোবাইলে দিয়েছে কি দেখাবো। আপনারা কি বলছেন না কি বলে সত্যি কথাটা বলে ফেল। আমি একটু পরে আসি। ঠিক আছে আমি সব বলছি ওকে এই তুই চল কিছু করিনি স্যার। কি রাখছিল তোর স্বামীর ওপর? ওর উপর কোনো রাগ ছিল না, রাগ ছিল তোর নিজের ওপর। বাড়ির সামনে সব সম্পর্ক শেষ করে প্রেম করে আমি বিয়ে করেছিলাম। সারা জীবন কিভাবে একা থাকতে হবে কি জানি। ঠিক আছে বন্ধুরা, এই তো তারপরে যদি এই পাশে তোমার ভাগ দেওয়া হয়ে যায়, তারপর উল্টো দিকে গিয়ে টুটুস করে এটা উঠিয়ে দিতে হবে। এই শোনো, ওই টিভি সিরিয়ালটা দেখবে না, আমার ভালো লাগে না, বেঁচে ইচ্ছা করে। কোনদিন দেখবে ঝুলিয়ে পড়বে। দাও 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 তখন এসব ঝগড়াই দেখে আমার মা। তারপরে তোমাদের আবার ওই একইবার করে নেই তো। তারপর সামনে এত খরচা, একটা বাচ্চা কাচ্চা হলে তাকে মানুষ করতে হবে, তারপর নিজেদের বয়সকালে কিছু টাকাও জমিয়ে রাখতে হবে। তা এত কিছু যখন করতে হবে, তার জন্য একটু রাত দিন না কেটে কাজ করলে কি করে গবেষণা। আচ্ছা, আমি কি তোমাকে কাজ করতে বারণ করছি? তুমি কাজ করো না, কিন্তু আমার সারাদিন ওই 2-3 ঘন্টার বেশি কাজ থাকে না। আমি কি করবো বলো? তো যাও না, পাড়ায় এত মহিলারা আছে, তাদের সাথে একটু মেলামেশা করো, গল্প গুজব করো, দেখবে সময় কেটে যাবে। তোমার ওই পাড়ার মহিলাদের সঙ্গে না বড়দিন না পড়াশোনা করতে আমার ভালো লাগে না। তো কি ভালো লাগে নাকি তোমার? কি চাও কি তুমি? আমি আর কি চাই, ওই কটা দিন মাসির বাড়ি থেকে ঘুরে আসলেই হয়। মাসির বাড়ি? সে তো গত সপ্তাহে গেলে, আবার কেন মাসির বাড়ি? ঠিক আছে, যাবো না। ঠিক আছে রে বাবা, এত রাগ করার কি হয়েছে সব ব্যাপারে? শোনো, তোমার মাসির বাড়ি খালি এগুলোই দেখবে আমার মা। বাড়ি গেলে তারা কি বিরক্ত, ভাববে বলো? খালি এগুলো দেখে আর কিছু দেখে না। মা খালি জানি না কেন এগুলো পছন্দ করে। মানে ঝগড়া দেখা ভালো লাগে এখন। গেলে এগুলোকে ঠিকঠাক ভাবে ভাঁজ করে সমান করে তা ভাঁজ করে এই যে এরকম করে সমান করে ভাঁজ করে তারপরে একটু করে এরকম করে ভাঁজ করে দাও। তারপর উল্টো দিকে যাও, তারপর উল্টো দিকে একটু বই পড়তে বস। আবার কখন আর বই বললাম, আবার বই পড়তে বলছে।
তারপরে তোমাদের অন্য পাশে একইভাবে এরকম থাকবে না। তারপর তোমরা যদি বুঝে কি অলরেডি করেও ফেলো, তারপরে এরকম করে দুই পাশে এটা খুলে তোমরা পেয়ে যাবে একটা মক্সটাল মেসিক সুপার দুপার এরোপ্লেন। তাতে আমার অল্প একটু চেঞ্জ আনা উচিত। সেই চেঞ্জটা হলো অল্প একটু করে নিলাম। তারপরে হলো তোমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা তোমার ওই ভিডিওতে বাদু প্লেনে দেখিয়েছিলাম তোমাদেরকে আমি। ওইরকম করে একটা ভাস করতে হবে, মানে পিছন যে প্লেনের কাঁচা এই যে এদিকে। তারপরে তোমাদের প্লেন রেডি, সুপার ডুপার এরোপ্লেন রেডি, তোমাদের সুপার এরোপ্লেন। তোমাদেরকে প্রথমে হতে গিয়া তোমাদেরকে যেতে হবে, গিয়ে নিচে থেকে দিয়েছিলাম বন্ধুরা, উপরে থেকে। তোমরা আবার ভেবো না একবারে খারাপ, উড়লে ভালো। শাসন করতে পারবে না। হচ্ছে না কেন? বেশি কিছু দিকে মারি জানো কি? কেনই বা এখানে আসে, আর কেনই বা কার সাথে যে দেখা করতে যায়? এরা বলে উপরেই দিতে হবে, নিচে দিলে কাজ হবে না। কি করবো বলো? উপরে দিলে মাসিটা খিটখিট করছে না? চোখে তোরও তুই জামাই। না, তুমি তো দূরে থাকো কেন বলো তো? কাছাকাছি থাকতে পারো না? তাহলে রোজ দেখা করতাম। সত্যি গো, আমারও না ভালো লাগে না। আচ্ছা, আমি তো অনেক দিন এখানে এসেছি, এবার তুমি আমার বাড়িতে এসো। হ্যাঁ, সেই আমি তোমার বাড়িতে যাই আর তোমার স্বামী আমাকে তো রাত্রে কেন, তাই না? ধুর, ওর কথা জানো তো, ও কতক্ষণ থাকে? ওই সকাল 8টায় বেরিয়ে যায়, এই দুপুরবেলা খেতে আসে, তারপর বিকেল 5টায় বেরিয়ে যায়, আবার রাত 10টায় আসে। অনেক টাইম আছে। তাহলে তো দু একবার যাওয়াই যায়, কিন্তু তাতে কি মন ভরে? তুমি কিসের মন হয়? আমার কাছে দিনরাত থাকলে? হ্যাঁ, তাই তো, তোমার কাছে থাকলে। সত্যি থাকবে? বাড়ি ঘর সব ছেড়ে আমার কাছে থাকবে? এসব কি বলছো? সেটা কি করে সম্ভব? এইবার আসল খেলা হবে। তুমি থাকবে কিনা বলো, ব্যাস। হ্যাঁ, দেখলে আমার বাড়ির লোক আমার আবার দেখা আমি একটা না একটা কাজ খুঁজে নেব। হ্যাঁ, একদম ঠিক, কিন্তু দেখেছো তোমার উপর দিয়ে এখান দিয়ে উলে আমার রাস্তায় এখানে ধাক্কা লেগেছি। তোমাদের দেখাচ্ছি, তোমার ভীষণ আসেনি, আমার স্বামীও কি চেনে না? মানে এই যে এখানে যে ধাক্কা লেগেছে তারপরে বলে গেল। এই তো আজকে ভিডিও এত। তোমার প্লেনটা রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানিয়েছি। নেক্সট ভিডিওতে দেখা হবে, টাটা।